নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ A to Z চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এর আগের দিন দেখিয়েছিলাম ইস্কনের মন্দির। তো ওই ইস্কনের মন্দির দেখে আমরা একটা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর এই যে চলে এসেছিলাম আমরা যেখানে চৈতন্য বিহারে যে হোটেল নিয়েছিলাম সেখানে। তো রেডি হয়ে এই যে আমাদের লিফট, দেখুন লিফটের মধ্যেও রাধাকৃষ্ণের ছবি রয়েছে। বন্ধুরা, যাচ্ছি নিধিবন, বৃন্দাবনের খুব সুন্দর একটা জায়গা নিধিবন। এই যে চলে এসেছি বন্ধুরা, দেখুন গেটের সামনে, এই যে গেটটা দেখুন। এবারে ভেতরে ঢুকবো আর জুতো চপ্পল রেখে তারপরে এই নিধিবনের একদম লাস্টের দিকে রয়েছে রাধাকৃষ্ণর মন্দির, সেটা দর্শন করব। এই নিধিবন নিয়ে অনেক রহস্য রয়েছে, তো অত কিছু এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। তবে এই নিধিবনে আর কি স্বয়ং শ্রীকৃষ্ণ রাতের বেলা গোপীদের সঙ্গে রাসলীলা করতেন। তো দেখুন কতটাই ভিড় হয়েছে, ভীষণ চিৎকার চেঁচামেচি। তো যাই হোক, বেশ ভালো লাগলো। এখন দেখতে থাকুন। নিধিবনে রয়েছে প্রচুর তুলসী গাছ, পরে এটা আর কি নিধিবন নাম হয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ পর এই যে এলাম মন্দিরের সামনে। তো এসে ভালো লাগছে, এখানে রাধাকৃষ্ণের মানে পিতলের ঠাকুর রয়েছে, সেটাই দর্শন করছে সবাই। তো আমরা নিধিবনের রাধাকৃষ্ণ ঠাকুর দর্শন করে এবার চারিদিকটা আরও একটু ঘুরে নিচ্ছি। জায়গায় জায়গায় মন্দির রয়েছে, বেশ ভালো লাগছে মন্দিরগুলো দেখতে। তো এবারে নিধিবন ঘুরে এবারে চলে এলাম গোপেশ্বর মন্দির। চলুন বন্ধুরা, গোপেশ্বর মন্দির দর্শন করি। এই যে দেখুন, ভোলানাথ গোপী সেজে এখানে বসে আছে। ভগবান ভোলেনাথের ইচ্ছা হয়েছিল রাসলীলা দেখার জন্য, তখন ভোলানাথ গোপী রূপ ধারণ করে এই বৃন্দাবনে এসে রাসলীলা দেখেছিলেন। তখন থেকেই এই মন্দিরের নাম হয় গোপেশ্বর মহাদেব মন্দির। সামনের থেকে ভিডিও করতে পারিনি, সাইড থেকে ভিডিও করেছি, তবে ফটো তুলেছি বন্ধুরা। লাস্টে অবশ্যই এই গোপেশ্বর মহাদেবের ফটোটা আপনাদের দেখাবো, খুব সুন্দর কিন্তু দেখতে। এই যে লেখা রয়েছে গোপেশ্বর মহাদেব মন্দির। যে কোনো মন্দিরে গেলেই ভিড় কিন্তু থাকে। তবু সন্ধ্যা হয়ে গেছিল। এই মন্দিরের কাছে এলে মনে হয় আরও অনেকক্ষণ বসে থাকি, তো সেটা করলে তো হবে না, যেতেই হবে। তো হাজব্যান্ডের ভীষণ ইচ্ছা ছিল এই গোপেশ্বর মন্দির দর্শন করা, তো হয়ে গেল দর্শন করা। এবারে এই যে আমরা এসেছিলাম কাত্যায়নী মন্দির দেখতে, তো এর ভিডিও তুলিনি, ফটোগুলো শেয়ার করলাম। আর গোপেশ্বর মন্দিরের এই যে ভগবান মহাদেব গোপী সেজেছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে দেখতে। তো এই ছিল আজকের ভিডিও, খুব ছোট্ট একটা ব্লগ। বন্ধুদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।